আমরা খাবার খাই বা প্রত্যেকেই খাবার খেতে ভালোবাসি। এছাড়াও খাবার না খেলে মানুষ বাঁচতেও পারে না। অর্থাৎ প্রয়োজনীয় জিনিসপত্রের মধ্যেই রয়েছে একটি জিনিস খাবার। খাবার খাওয়ার ইসলামী কিছু আদব বা কোনো কাজ করতে বলা হয়েছে, আর কোনগুলো নিষেধ করতে বলা হয়েছে আমরা অনেকেই জানি না। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সবাইকে স্বাগতম আমাদের আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিওতে। আমরা প্রতিদিন খাবার খাই, কিন্তু কখনো কি ভেবে দেখেছি খাওয়ার সময় ইসলামের নির্দিষ্ট কিছু আদব বা শিষ্টাচার রয়েছে? কোন কাজগুলো করা সুন্নত আর কোন কাজগুলো করা উচিত নয়? আজকের এই ভিডিওতে আমরা জানব খাবার খাওয়ার সময় ইসলামের আদেশ ও নিষেধগুলো। তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন। প্রিয় ভাই ও বোনেরা, ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এখানে ছোট থেকে বড় প্রতিটি কাজের নির্দিষ্ট নিয়ম ও আদব রয়েছে। খাবার খাওয়া যা একটি দৈনন্দিন কাজ, তাও ইসলামে একটি ইবাদতে পরিণত হতে পারে যদি আমরা সঠিক নিয়ম অনুসরণ করি। খাবার শুরু করার আগে আমাদের যে ৫ করণীয়, প্রথমত বিসমিল্লাহ বলা। খাবার শুরু করার আগে অবশ্যই বিসমিল্লাহ বলতে হবে। হাদিসে এসেছে, যদি কেউ বিসমিল্লাহ না বলে তাহলে শয়তান সেই খাবারে অংশগ্রহণ করে। এরপরে ডান হাতে খাবার খাওয়া, অর্থাৎ ডান হাতে খাবার খাওয়া সুন্নত। এরপরে রয়েছে নিজের সামনে থেকে খাওয়া। খাবারের যে অংশ আপনার সামনে আছে সেখান থেকেই খাওয়া উচিত। এগুলো ছোট বিষয় মনে হলেও এগুলো অনুসরণ করলে আমরা সুন্নত পালন করি। এরপরেই খাবার সময় করণীয় কাজ। খাবার সময় অবশ্যই ধীরে ধীরে খাওয়া উচিত। খাবারের প্রশংসা করা, অন্যদের সাথে ভাগাভাগি করে খাওয়া, অপচয় না করা। এ প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো খাবারের দোষ ধরতেন না। ভালো লাগলে খেতেন, না হলে ছেড়ে দিতেন। এটি আমাদের জন্য বড় শিক্ষা। এরপরে যেটি রয়েছে, খাবারের সময় নিষিদ্ধ কাজগুলো কি কি? এখানে আমরা জানবো খাবারের সময় কোন কাজগুলো করা উচিত আর কোনগুলো করা উচিত নয়। যেমন বাম হাতে খাবার খাওয়া, খাবার নষ্ট করা, খাবারের দোষ ধরা, অতিরিক্ত খাওয়া। হাদিসে বলা হয়েছে, মানুষের জন্য সবচেয়ে খারাপ পাত্র হলো তার পেট। অর্থাৎ অতিরিক্ত খাওয়া শরীর আমার জন্য ক্ষতিকর, অর্থাৎ আত্মার জন্য ক্ষতিকর। এরপরে যেটি রয়েছে খাবার শেষে করণীয়, আলহামদুলিল্লাহ বলা, হাত ধোয়া, প্লেট পরিষ্কার রাখা। খাবার শেষে আল্লাহ শুকরিয়া ও আদায় করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখান থেকে আমরা যে শিক্ষা পেয়েছি, সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই সাধারণ কাজগুলো আমাদের জীবন বড় পরিবর্তন আনতে পারে। অর্থাৎ আমাদের খাবারে বরকত আসে, আমরা সুন্নত পালন করি, আল্লাহ আমাদের উপর সন্তুষ্ট হন। এই যে বাস্তব জীবনের উদাহরণগুলো আলোচনা করা হলো, আজ আমরা অনেকেই খাবার নষ্ট করে ফেলি। ফাস্ট ফুড খেতে খেতে আদব ভুলে যাই। কিন্তু একজন সচেতন মুসলিম হিসেবে আমাদের উচিত এই ছোট ছোট সুন্নতগুলো জীবনে বাস্তবায়ন করা। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, ভাবুন প্রতিদিন আমরা যে খাবার খাই তা যদি ইবাদতে পরিণত হয়, কত সুন্দর হতো তা আমাদের জীবন, তাই না? শেষে বলতে চাই, ইসলাম আমাদের প্রতিটি কাজকে সুন্দরভাবে করতে শিখিয়েছে। আজ থেকে আমরা চেষ্টা করি খাবার খাওয়ার এই আদবগুলো মেনে চলতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং শেয়ার করবেন। এরপরে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ আমাদের সবাইকে সুন্নত অনুযায়ী জীবন যাপন করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।